আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই বা বলতে চাই যে অনেকেই বিভ্রান্ত সৃষ্টি করছেন যে আরব আমিরাতের অবস্থা অনেক খারাপ। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাই। তো বিশেষ করে আমাদের যে মিডিয়াগুলো আছে, তো তারা অনবরত কোনো নিউজ মানে কনফার্ম না হয়ে তারা এই ধরনের ফেক নিউজগুলো করতেছে এবং মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। এই দিকটাতে দেখুন, একেবারে নর্মাল, আগে যেরকম আছিল এখন ঠিক ওরকমই আছে। তো এটা হচ্ছে শারজা দুবাই যে বর্ডার আছে, একেবারে বর্ডার এখানে, ঠিক আছে। এটা হচ্ছে রোডটা যেটা, এটা শারজা এবং দুবাইয়ের যে মেন রোড ওইটা এটা। হুম। তো একেবারে নর্মাল অবস্থায় আছে সবকিছুই, মানে এরকম কিছু হয় না এখানে যে আতঙ্কের মতো যে নিউজগুলো হচ্ছে। তো এরকম কোনো কিছুই এখানে কিন্তু এত সিরিয়াস কিছু না। তো এখানে আমি একটু দেখাই আপনাদের। এই দেখুন, এগুলো আমরা সবাই ডিউটি অবস্থায় আছি, এগুলো সবাই ডিউটি ডেলিভারি কাজ। এগুলো আমরা রাত্রেবেলা, এখন বাজে প্রায় 2:30টার উপরে বাজে এখন। তো অনেক মিডিয়ার মধ্যে দেখতেছি বা অনেকে আছে যে ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে অনেক অনেক ভুয়া নিউজগুলো তারা প্রচার করতেছে যে এখানে দুবাইতে অনেক মানে অবস্থা খারাপ। এখানে দেখা গেছে কোনো একটি বিল্ডিং এর মধ্যে যদি আগুন লাগে, তো ওইটাকে তারা মানে ওই বোম মারছে এরকম একটা অবস্থায় দিয়ে তারপরে তারা মানে এগুলা ফেক নিউজগুলো দিচ্ছে এবং মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। তো এখানে যারা আছে তারা তো অবশ্য জানেন যে এখানে কি অবস্থা আছে, কিন্তু বড় কথা হচ্ছে এই ধরনের ফেক নিউজের কারণে তো দেশে যারা আছে তারা কিন্তু অনেক চিন্তিত অবস্থায় থাকে যে তাদের আত্মীয় স্বজন যারা আছে বিদেশে, তো তাদের কি জানি অবস্থা, কি জানি হয়। এই ধরনের ফেক নিউজ দেখে কিন্তু ওদিকে একটা মানে টেনশনের বিষয়, তারা পেরেশানি হয়ে দেখা যাচ্ছে অনেক সময়, মানে ফোনের উপর ফোন দিতেই থাকে। হ্যাঁ, যে এরকম নিউজ দেখলে তো অবশ্যই সবারই মানে এরকম টেনশন হওয়ার কথা। তো আসলে মিডিয়ার মধ্যে যেভাবে আসতেছে এরকম এত সিরিয়াস কিন্তু এভাবে কিছুই হয় না এখানে। তো এখানে আপনারা সবাই জানেন যে এখানে মার্কিন ঘাঁটি যেগুলো আছে ওইগুলোকে লক্ষ্য করে মানে কিছু কিছু ক্ষেপণাস্ত্র মারা হচ্ছে, কিন্তু ওইগুলোতে দেখা যাচ্ছে তো সিরিয়াস কিছু মানে সমস্যা হচ্ছে না। তো একটু আমি আপনাদেরকে দেখাই কিছু কিছু নিউজের ক্ষেত্রে। এই যে এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রবাস টাইমের মধ্যে একটা নিউজ করছে তারা যে সংযুক্ত আরব আমিরাতের শারজা এখানে নাকি মানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করছে। তো এটা কিন্তু একেবারে ফেক একটা নিউজ। আমি কিন্তু এটার পাশে আছি, আমার রুম এখানেই। তো এটা কিন্তু একটা কারখানা, এখানে গাড়ি যে ওয়ার্কশপ আছে এগুলা, তো ওইখানে আগুনটা লাগছে। ওটা কিন্তু গ্যাস এরিয়া থেকে আগুনটা লাগছে। তো ওইটাকে মানে চালাইতেছে যে এখানে নাকি ইরান বোমা মারছে। তো এই ধরনের ফেক নিউজগুলো করে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে। তো একেবারে ফেক নিউজ এগুলো। এই নিউজটা একেবারে ফেক, কারণ এটা আমার সাথে এখানেই, আমি নিজে মানে এগুলো এখানে দেখছি, ঠিক আছে। তো এই ধরনের নিউজ মানে প্রচার করা হচ্ছে আর কি, যেটা একেবারে আমাদের কাম্য নয়। তো আমি আপনাদের কারেক্টটা দেখাই, আমাদের বাংলাদেশে যে জাতীয় মিডিয়া আছে, তো সেই মিডিয়াগুলোতে কীভাবে নিউজগুলো মানে প্রচার করতেছে একটু দেখাই আপনাদের। তো এই যে দেখেন, মানে নিউজ 24-এর মতো একটা চ্যানেল, তো তারা মানে নিউজগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় লন্ডভন্ড আরব আমিরাত, তো এই ধরনের একটি চ্যানেল। তো শুধু একটি চ্যানেল না, আরো বিভিন্ন অনেক চ্যানেল আমি দেখলাম নিউজগুলো। তো তারা কোনো নিউজ মানে যাচাই বাছাই ছাড়া এরকম নিউজ করা কিন্তু আদৌ আমাদের জন্য কিন্তু এটা ঠিক না। কেননা এই নিউজগুলো যখন এই দেশের গভর্নমেন্ট তারা দেখবো, তো দেখে তখন দেখবো যে তাদের মানে এই দেশের নামে বিভিন্ন দেশের মিডিয়াগুলো মিথ্যা তথ্য মানে ছড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেশের এবং তার থেকে বেশি সমস্যা এখানে যারা প্রবাসে থাকে, তো তাদের। তো তারা কিন্তু দিন দিন এই ধরনের নিউজ মানে দেখাতে বা ফেক তাদের দেশের নামে একটা বদনাম করাতে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের মানে কারণগুলো দিন দিন এগুলো অনেক কঠিন করে ফেলে। তো সেক্ষেত্রে প্রবাসীদের মানে অনেক সমস্যার মানে সম্মুখীন হতে হয়। যেরকম তো এখন বর্তমানে দেখতেছেন যে বাংলাদেশিদের ভিসা মানে সব জায়গাতেই, সব দেশে মোটামুটি তো এক ধরনের সমস্যার মধ্যে আছে। আর তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মানে সচেতন হওয়া দরকার, যে কোনো নিউজ যাচাই বাছাই ছাড়া এরকম ফেক নিউজ দিয়ে কোনো দেশের
ভাবমূর্তি নষ্ট করা একেবারেই ঠিক নয়। তো এই কারণে আপনারা অবশ্যই কোনো এক নিউজ করতে গেলে তো যাচাই বাছাই করে তারপরে করা উচিত। আর বিশেষ করে এখানে যারা আছেন, তো এখানে তারা অনেক ফেক নিউজ, যদিও এভাবে আগুন লাগে কোনো বিল্ডিংয়ের মধ্যে বা কোনো দোকানপাটে, তো সেগুলোকে তারা মানে ইরানে হামলা করছে এরকম নিউজ দিয়ে মানে প্রচার করছে, যা এই দেশের জন্য মানে ভাবমূর্তি নষ্ট করার মতো একটা বিষয়। তো সেক্ষেত্রে আর আপনারা তো সবাই জানেন যারা এখানে আছেন, তো এই ধরনের নিউজ, ফেক নিউজ করা কিন্তু একেবারে নিষিদ্ধ এখানে। তো এখানে গভর্নমেন্ট আছে, সবার নিরাপত্তার জন্য তারা সবকিছু ব্যবস্থা করতেছে। তো আপনারা কেউ মানে ফেক কেন নিউজ আপডেট দিবেন না, যার কারণে আপনাদেরকে পরবর্তী টাইমে সমস্যার সম্মুখীন হতে হয়। তো তো আমরাও কিন্তু আছি মানে আমি দুবাইতে আছি বর্তমানে, আমার ডিউটি তো চলতেছে, তো আমার নাইট ডিউটি। তো একেবারে নর্মাল আগে পরে যেরকম ডিউটি হয় ঠিক সেরকমভাবেই আমি ডিউটি করতেছি বা সবাই ডিউটি করতেছে। তো নিউজের মধ্যে যেরকম মানে একেবারে ঢালাওভাবে মানে প্রচার করতেছে যে এখানে এত সমস্যা, তো সে ধরনের কোনো মানে সমস্যা এত না। এদিকে কিছু কিছু জায়গাতে হয়তো একটুই হয়েছে, কিন্তু এত সিরিয়াস ওরকম কিছু না। তো সবাই ফেক নিউজ থেকে বিরত থাকবেন, কারণকে মেনে চলবেন এবং চলার চেষ্টা করবেন। কেউ এরকম কোনো নিউজ করবেন না যে নিউজ দ্বারা ওই দেশের ভাবমূর্তি নষ্ট হয় বা পরবর্তীতে নিজেদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়, যার দ্বারা প্রবাসের এবং দেশের মানে আছে না ফেক নিউজের কারণে এখানে টেনশন করে বা দেশে এই ধরনের নিউজ দেখলে আরো বেশি সমস্যা হয় বা টেনশন করে। তো এরকম কোনো নিউজ আপনারা করবেন না। তো সেই সমস্ত নিউজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী আপডেট আপনাদেরকে আমি জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।